সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিএ ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা 2023-24 সেশনে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিলে এবং কোনো কারণে ফার্স্ট সেমিস্টার তোমার ক্লিয়ার হয়নি, সেই ফার্স্ট সেমিস্টারের 2025 সালের একেবারে নতুন সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে 100% নিশ্চিত পরীক্ষায় কমন পেয়ে যাবে। তার আগে দেখে নাও 2023 সালে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোন প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল। ক্যাটাগরি 1, যেখানে তোমাদের মান 10-এর দুটি প্রশ্ন লিখতে হয়। 1. প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 2. নবপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? 3. হরপ্পা সভ্যতার নগর অবক্ষয়ের কারণগুলির বর্ণনা দাও। 4. ঋগ বৈদিক সমাজে নারীদের মর্যাদা কেমন ছিল? পরবর্তী যুগে তাদের অবস্থার কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করো কি? এরপর ক্যাটাগরি 2, যেখানে তোমাদের মান 5-এর দুটি প্রশ্ন লিখতে হয়। প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাস, রেডিও কার্বন ডেটিং, হরপ্পা বাণিজ্য, বর্ণ প্রথা। এরপর ক্যাটাগরি 3, যেখানে তোমাদের মান 2-এর ছোট প্রশ্ন অর্থাৎ 5টি লিখতে হয়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তোমার মতো সহযোগিতা যেন তোমার বন্ধুরাও পেতে পারে তার জন্য ভিডিওটিকে শেয়ার করো। ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2025 বিএ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন আন্ডার এনইপি, সাবজেক্ট হিস্ট্রি মেজর, পেপার কোড HISMJMC 1, পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া, প্রি হিস্ট্রি টু 6th সেঞ্চুরি BC। তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। প্রথমে দেখে নাও ক্যাটাগরি 1, যেখানে তোমাদের মান 10-এর প্রশ্ন লিখতে হয়। 1. হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। 2. হরপ্পা সভ্যতার মানুষের আর্থসামাজিক অবস্থার জীবনযাত্রার পরিচয় দাও। 3. হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 পর্বে ভারতে আর্য অভিযান সম্পর্কে একটি বিবরণ দাও। এরপর 5. প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি আসতে পারে প্রাচীন ভারতীয় ইতিহাস অধ্যয়নের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো। মূল কথা প্রত্নতাত্ত্বিক উৎস। অথবা প্রশ্নটি আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব মূল্যায়ন করো। এরপর 6 পর্বে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির বিবরণ দাও। অথবা প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন ধরনের হাতিয়ার বা সরঞ্জামের পরিচয় দাও। বা প্রশ্নটি আসতে পারে পুরা প্রস্তর যুগীয় সংস্কৃতির যন্ত্রপাতির বিবর্তনের উপর একটি প্রবন্ধ লেখো। মূলত একই উত্তর হবে। এরপর 7. প্রাচীন ভারতে যোগাযোগের প্রধান পথগুলির বিকাশের বিশেষ উল্লেখ সহ ভারতীয় ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক কারণগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। এরপর 8. প্রাচীন প্রস্তর যুগে বিভিন্ন পাথর শিল্পের বিবর্তন এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন আলোচনা করো। এরপর 9 পর্বে আর্যদের আদি জন্মভূমি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করো। এরপর 10. ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবনযাত্রার পরিচয় দাও। এই 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে রেডি করবে। এছাড়াও এক্সট্রা পড়বে 1. লৌহ যুগ বলতে কি বোঝো? লৌহ যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. ধোলাভিরা এবং লোথাল শহর দুটিকে বিশেষভাবে উল্লেখ করে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করতে পারো মান 10-এর 4টি প্রশ্ন তুমি কমন পাবে, কিন্তু লিখতে হবে 2টি। তাই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর ক্যাটাগরি 2, যেখানে তোমাদের মান 5-এর প্রশ্ন আসে মূলত টিকাধর্মী আকারে। 1. নব্যপ্রস্তর যুগ, 2. মুদ্রার গুরুত্ব, 3.
রাজন। 4 ইন্দুস সিল। 5 পড়বে গোধান ইন বেদিক এজ। 6 অ্যাসেম্বলি অ্যান্ড কমিটি। 7 পড়বে কলহনের রাস্তরঙ্গিনী। 8 মেগাস্তিনিস। 9 পড়বে ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাগ এবং 10 পড়বে সভা এবং সমিতি। এই 10টি টিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সট্রা কয়েকটি টিকা দেখবে প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস, ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাজন, রেডিও কার্বন ডেটিং, সিন্ধু সিল। এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান, আর্য সমাজে নারীদের অবস্থান। এই ছিল তোমাদের কমপ্লিটলি সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।